একবার ব্যবসা উপলক্ষে সিরিয়া যাচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার বয়স ২০ বছর। আর তার সাথে বন্ধু আবু বকর, তার বয়স তখন ১৮। সিরিয়ার সীমান্তে পৌঁছে তারা ক্লান্ত হয়ে পড়লেন। একটু বিশ্রামের প্রয়োজন। একটি গাছের নিচে বসে পড়লেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে একটু দূরে গিয়ে এদিকে ওদিক তাকিয়ে দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এমনি সময়ে তিনি দেখতে পেলেন একজন পাদ্রীকে। খ্রিস্টান পাদ্রীর নাম বুহাইরা বা নাস্তুরা। পাদ্রীর সাথে বেশ কিছুক্ষণ কথা হল আবু বকরের। না, অন্য কোনো প্রসঙ্গে নয়। তাদের আলাপ ছিল ধর্মীয় বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। আলাপের এক ফাঁকে পাদ্রী জিজ্ঞেস করলেন, ওইখানে ওই গাছের নিচে বসে আছেন কে? আবু বকর জবাব দিলেন, উনি মক্কার কুরাইশ গোত্রের মোহাম্মদ বিন আবদুল্লাহ। নামটি শুনেই পাদ্রী একটু থমকে গেলেন। তারপর বললেন, ওই ব্যক্তি আরবের নবী হবেন। পাদ্রীর কথাটি শুনেই আনন্দের এক অপার্থিব ঢেউ খেলে গেল আবু বকরের মধ্যে। তার দৃঢ় বিশ্বাস জন্মাল, হ্যাঁ, সত্যি একদিন নবী হবেন আমার বন্ধু মোহাম্মদ। পাদ্রীর কথাটি মিথ্যা ছিল না, এতটুকু ভুল ছিল না তার ধারণায়। সত্যিই একদিন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের নিয়ামত পেলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত প্রাপ্তের পর যখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন আবু বকরকে, আর সাথে সাথেই তিনি তা কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বয়স্ক, আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান। ইসলাম গ্রহণের পর হজরত আবু বকর নিজেকে উৎসর্গ করে দেন আল্লাহর পথে, রাসূলের প্রদর্শিত পথে। তার যাবতীয় সম্পদ এবং শক্তি কুরবানি করে দেন আল্লাহর রাস্তায়, হাসি মুখে। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার আগেও তিনি গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন, তাদের পাশে এসে দাঁড়াতেন। গরিব দুঃখীদের খবর নেবার জন্যে, তাদের দুঃখ কষ্ট দূর করার জন্যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন, একাকী। ঘুরতে ঘুরতে একবার তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছলেন। সেই এলাকার এক পাশে থাকেন এক অসহায় বুড়ি। দারুণ দুঃখ কষ্টে বুড়ির দিন কাটে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন। তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। ভাবলেন নিজের হাতেই তাকে সাহায্য করবেন। পরদিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী চলে গেলেন বুড়ির বাড়িতে। বুড়ির সাথে দেখা করলেন। শুনলেন কে একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছেন। অবাক হলেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। বড় আশ্চর্যের কথা, কে সেই ব্যক্তি যিনি উমারের প্রতিদ্বন্দ্বী হতে চান? সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় উমারকে পরাজিত করেন? তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়লেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে, ভাবলেন তিনি। প্রতিদিন তিনি লুকিয়ে দেখার চেষ্টা করেন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে। এভাবে কেটে যায় সময়, কেটে যায় প্রহর, কিন্তু পান না তার প্রার্থিত সেই ব্যক্তিকে। আর কত অপেক্ষা করতে হবে, তিনি ভাবেন। এক রাতে লুকিয়াছেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একটু পরেই তিনি দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে। বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বুড়ি খুশি হলেন। খুব ভালো করে তাকিয়ে দেখলেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। দেখলেন যিনি বুড়ির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি সাক্ষাৎ হলে দুজনই হেসে উঠলেন। সে এক মধুর হাসি। উমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর দরবারে হাজার শকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি। এই হলেন
প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন রাসূলের সাহাবীদের মধ্যে অন্যতম। জ্ঞানে, প্রজ্ঞায়, বিদ্যা, বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল। নম্রতা, ভদ্রতা এবং বিনয় ছিল তার একান্ত ভূষণ। ইসলাম পূর্ব সময়ে সেই জাহেলি যুগেও হজরত আবু বকর ছিলেন চরিত্র, ব্যবহার আর আচরণগত দিক থেকে অনুকরণীয়। জাহেলি সমাজের কোনো কালিমাই তাকে কখনো স্পর্শ করতে পারেনি। এ কারণে মক্কাবাসীরা তাকে শ্রদ্ধা করত একান্ত হৃদয় থেকে, আর বিশ্বাস করত তাকে সর্বান্তকরণে। কুরাইশদের মধ্যে তার মর্যাদা ছিল অনেক উচ্চে। খুব ছোটকাল থেকেই, সেই শৈশবকাল থেকেই আবু বকরের বন্ধুত্ব এবং গভীর সম্পর্ক ছিল রসুলের সাথে। বয়সের দিক থেকেও তারা ছিলেন প্রায় সমবয়সী। একসাথে একই পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন দুজন। ব্যবসা বাণিজ্যেও যেতেন একই সাথে। দয়ার নবীজি যখন প্রকাশ্যে নবুয়াতের ঘোষণা দিলেন, হজরত আবু বকরের কাছে তখন ছিল 40,000 দিরহাম। মুহূর্তেই তিনি তার এই বিপুল অর্থ ওয়াকফ করে দিলেন ইসলামের জন্য। তার অর্থ দিয়েই দাসের শৃঙ্খল থেকে মুক্তিলাভ করে ইসলামের খেদমতে নিজেদেরকে উৎসর্গ করার সুযোগ পেয়েছিল হজরত বিলাল, খাব্বান, আম্বার, আম্মারের মা সুমাইয়া, সুহাইব, আবু ফুকাইহা সহ আরও অনেক দাসদাসী। হজরত আবু বকরের দান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। দয়ার নবীজির মুখে মেয়েরাজের কথা শুনে অনেকেই বিশ্বাস করতে দ্বিধান্বিত হন, কিন্তু আবু বকর তা হননি। তিনি রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গতরাতে বায়তুল মাকদাস ভ্রমণ করেছেন? রাসূল বললেন, হ্যাঁ। রাসূলের মুখ থেকে কথা শোনার সাথে সাথেই তিনি বললেন, আপনি ঠিকই বলেছেন হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। নবীজি বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিক। কি অপূর্ব পুরস্কার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন।